জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড 2024। জগদ্ধাত্রী থেকে রায়, নীলু থেকে ফুলকি, সৌর্য থেকে সৃজন, আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা কে কেমন সাজলেন এই অনুষ্ঠানে দেখে নিন এক ঝলকে। জি বাংলার সবাই তখন অবশ্যই খুব ভালো লাগে, আর পরিবারের সবাই আজকে একসাথে তো অবশ্যই আমাদের খুব খুব ভালো লাগছে। সারপ্রাইজগুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ, তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সবথেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য, সবার জন্য। এটা তো আজকে না, আমরা এটা আমাদের কত বছর একসাথে 3 যমুনাটাকির সময় থেকে আমরা 2 বছর পেয়েছিলাম। 2 বছর পেয়েছিলাম। 2 বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল, আর লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম, এবারও একসাথে এসেছি। এই আর কি, ভালো লাগছে এই কারণেই, কারণ এই দিনটা তো বছরে একদিন আসে, আর প্রচুর পরিশ্রম করি আমরা। কালকে আমাদের প্রি শ্যুট ছিল, হোল নাইট শ্যুট হয়েছে পারফরমেন্সে। কালকে শুধু না, কালকে আর আগের দিন তো সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না, কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা। আজকের দিনটা ভীষণভাবেই স্পেশাল, কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারে প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে। এটা অ্যাচিভমেন্ট আমি মনে করবো, জি এর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা, এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ, এতদিন যদি নাম্বার 1 যে নামটা ছিল আমার শোয়ে, সেই নামটা যথাযথ হয়েছে আর কি। সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আওয়ার চিফ মিনিস্টার। সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্যে। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড, এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আজকে সোনার সংসারে উপস্থিত হয়েছি, এসে আমরা ভীষণ ভালো লাগছে, সবে এসছি জাস্ট, তো তোমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে, আর ভেতরে যাবো, প্রচুর মানুষের সাথে দেখা হবে, দেখা যাক কী হয়, আরও অনেক কিছু হবে। আমাদের পারফরমেন্সটা কেমন বলো? পারফরমেন্সটা জাস্ট একদম অন্যরকম, আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি, যেভাবে একটা ধামাকাদার পারফরমেন্স আছে। দারুণ লাগছে, এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে, আর এই পরিবারের আমিও একজন সদস্য, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস। গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা, এবং খুব এক্সাইটেড, সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেবো, গল্প করব, নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। মহামিলন প্লাস আমরা তো জি বাংলার সদস্য, দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি, রাঙাবো এবং গৌরী এলো। হ্যাঁ, একদম ভীষণ আনন্দ, আর সব থেকে বড় কথা আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে, একদমই তাই। আর মহামিলন তো মিলন তো হতেই হবে, তাই আমরা চলে এসেছি আর কি সামিল হতে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, সবার সঙ্গে দেখা হচ্ছে, বেশ সাজগোজ অন্য রকমের, রোজ তো ফুলকি সাজে, আজকে অন্য রকমের সাজগোজ, খুব ভালো লাগছে। এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল, কারণ সোনার সংসারে এটা আমার 4 বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করবো প্রবাবলি, এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব, খুব পজিটিভ ফিল হয় এখানে এলে, রিয়েলি ফিলস লাইক অ্যান ইভেন্ট, আর সত্যি উৎসবের আমেজ লাগে। আর
আই এম ভেরি প্রাউড অফ আওয়ার শো ফুলকি অ্যান্ড আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে। ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম, আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম, সো ডেফিনেটলি ইকুয়ালি এক্সাইটেড। এক্সাইটমেন্ট তো ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচণ্ড খুশি, মানে এত যে টায়ার্ড 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি। এক্সাইটমেন্ট তো ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচণ্ড খুশি, মানে এত যে টায়ার্ড 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি। সোনার সংসারে আমাকে ঢুকতে দেবে কি না, সোনার সংসার তো আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি। তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না। যাই করুক, প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয়, ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে। আমি আসি, আমার ভীষণ ভালো লাগে। কাজেই সোনার সংসার বেঁচে থাক, জি বাংলা যুগ যুগ জিও। না, ভীষণ বড় সারপ্রাইজ জি বাংলা সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয় যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করবো আমরা। কুচের মতো করে কি বলবো বাবু, বল সবাই মিলে আজকে চলে এসেছিস আমাদের জি বাংলার সংসারে। আমি খুবই খুশি হয়েছি সবাইকে দেখে। আর তোর সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর, অনেক ভালোবাসা দে, আমার সবার সঙ্গে থাকিস। সোনার সংসারে হাতে গোলাপ নিয়ে হাজির মিঠি ছোড়া ধারাবাহিকের সৌর্য। নীলু না রায়, কাকে দেবে সৌর্য এই ফুল? কারণ একটা পারফরমেন্স আছে আর নমিনেশনসও আছে, সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিতি বা হারি, লাভ মানে ভালোবাসাটা আসল, এই দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, ফুলকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি। জি বাংলার হয়েই তো এসেছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা, তো খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।